যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি আপনাদের কি করতে হবে, আপনাদের রিমুভ করে নিতে হবে। সেজন্য কি করবেন, আপনাদের ফোন থেকে চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমটি ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে ডান অপশনে ক্লিক করে এখানে দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোডটি করে নেবেন। এরপরে আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন পিক্সেল অ্যাপে। এখানে এটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। সেখান থেকে ডাউনলোড করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর ঠিক এরকম একটা টেক্সট চলে আসবে। এখানে আপনারা এই অপশনটি ক্লিক করে এই টেক্সটগুলো আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে একটু শেডো রয়েছে, এখানে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে। এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা বরাবর করে দেবেন। এখান থেকে বরাবর করা দেওয়া হয়ে গেলে এখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পার এই অপশনটি রয়েছে, এই অপশনটির উপরে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা ব্ল্যাক করে নেবেন, ঠিক আছে। এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পরে এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। ব্ল্যাক কালারটি সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে এটা আপনারা তালা মেরে দেবেন। তালা মেরে দেওয়ার পর এখান থেকে চলে আসবেন। আসার পরে যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারি রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা সাইজ মতো এটা বসিয়ে নেবেন, ঠিক আছে। সাইজ মতো এটা বসিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটু কিন্তু শেডো প্রয়োজন হবে। এই জন্য আপনাদের কি করতে হবে, প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে সরাসরি গ্যালারিতে চলে যাবে। এই শেডোটি আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করে নেবেন। এরপর টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই শেডোটি কি করবেন, ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে কালার অপশন রয়েছে, কালার অপশনে ক্লিক করে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে এটা ব্ল্যাক করে নেবেন। ব্ল্যাক করে নেওয়ার পরে এখানে এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এটা আপনারা টিক মার্কে ক্লিক করে এখানে দেখতে পারবেন টুলসের মধ্যেগুলো এখান থেকে কপি রয়েছে, কপি করে নেবেন। 2 থেকে 3টি কপি করে নেবেন। নেওয়ার পরে এটা আপনারা সামান্যভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ফটোটির ওপরে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা তালা মেরে দেবেন, ঠিক আছে। লক করে দেওয়া হয়ে গেলে এখন আপনাদের কিছু এখানে লিখতে হবে। আমাদের কিন্তু এখানে কাজ শেষ, ঠিক আছে। লেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তারপরে টেক্সট, তারপরে নিউ টেক্সট, তারপর কলম আইকনে ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি আপনার নামটি এখানে লিখে দেবেন। তো এখানে আমি নামটি লিখে দিচ্ছি। ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা বসিয়ে দিবেন। এখানে আপনারা ফন্ট ব্যবহার করতে পারেন। তো ফন্টগুলো কীভাবে আপনি ব্যবহার করবেন আমার ভিডিওটি দেওয়া রয়েছে, এখানে কীভাবে অ্যাড করবেন। তো এখান থেকে আপনারা এটা একটু সাইজ বড় করে নেবেন। সাইজটি বড় করে নেওয়ার পর এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে কালার অপশন রয়েছে, এখান থেকে কালার অপশনে ক্লিক করে আপনারা কিন্তু কালারটি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। যেরকম কালার আপনি এখানে দিতে চান সেরকম কালার কিন্তু এখানে আপনারা দিতে পারবেন। তারপরে আপনারা এখানে কি করবেন, এখানে নিচে দেখতে পারবেন যে দুটি কালার রয়েছে। এখানে প্রথম কালারটি আপনি কিভাবে দেবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি দুটি কালার দেবো, সেজন্য এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখানে এটা বসিয়ে দেব। এরপরে আপনারা কি করবেন, লেখাটির উপরে ক্লিক করে এখানে নিচে দেখতে পারবেন ফন্ট রয়েছে, এই ফন্টের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফন্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। যেরকম ফন্ট আপনি ব্যবহার করতে চান সেরকম ফন্ট কিন্তু ব্যবহার করবেন, ঠিক আছে। ফন্টটি ব্যবহার হয়ে গেলে এরপরে আপনারা কি করবেন, এখানে আপনাদের কিছু লিখতে হবে আরও। তো এখানে সাইনিং আপনি যদি করতে চান সেজন্য আপনাদের কিছু লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, টেক্সট, কলম আইকন, আবার কলমে ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পর এখানে আপনার লিখে দেবেন। তো যেহেতু আমি এখানে একটি অ্যাক্টরের ফটো এডিট করতেছি সেজন্য আপনি কি করবেন, আমরা কি করব, এখান থেকে আমরা বাংলাদেশ অ্যাক্টর লিখে দেব।
বাংলাদেশ অ্যাক্টর লিখে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনার লেখাটি সামান্য একটা বসিয়ে দেবেন। তো আবারও আপনি ফন্টে চলে যাবেন। ফন্টটিতে চলে যাওয়ার পর এখানে আপনার সাইন একটি ফন্ট রয়েছে, এই সাইন ফন্টের ওপর ক্লিক করে এখানে সাইন অপশনের মতো এটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে কালারটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে কালারটি সিলেক্ট করে নিচ্ছি। কালারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের কিন্তু ফটো এডিটিংটি শেষ। এখন ফটোটি গ্যালারিতে নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এই যে সেভ অপশনে ক্লিক করে সেভ টু পিএনজিতে দেবো। দেওয়ার পরে এখানে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নেব। ঠিক আছে, তো মূলত এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।